আমি সাংবাদিকদের বলবো একটু সাইড করে দিতে। আমাদের যারা নতুন মন্ত্রী হয়েছেন তাদের সাথে আমি একটু ব্রিগেডের জনগণকে আলাপ করিয়ে দেব। আমাদের যারা মন্ত্রীরা হয়েছেন আমি একটু দাঁড়াবার জন্য অনুরোধ করছি। আমাদের মা মাটি মানুষ সরকারের যারা মন্ত্রী হয়েছেন আর সাংবাদিকরা যারা ছবি তুলছেন একটু বসে যেতে বলবো, তাহলে একটু আলাপ করিয়ে দেবো। আমি সবাইকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি। যারা মিনিস্টার হয়েছেন আপনারা দেখুন, আমি আলাপ করে দিচ্ছি আপনাদের। যারা মা মাটি মানুষ সরকারের মন্ত্রী হিসেবে আমি কেন্দ্রীয় মন্ত্রীদের অনুরোধ করব, সৌগত দাদের অনুরোধ করব, দীনেশ দা, সৌগত দা, জেটুয়া সাহেব, শিশির অধিকারী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপনারাও দাঁড়ান একটু দয়া করে। মুকুল রায়, যারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আছেন, আমাদের এমপিরা যারা আছেন তাদেরও আমি একটু সোমেন্দা সহ সকলকে দাঁড়াতে অনুরোধ করব। সুলতান, সবাই তোমরা একটু আলাপ করো পাবলিকের সাথে। আমাদের মন্ত্রীরা যারা আছেন, সাবিত্রী মিত্র, নমস্কার করে আমি একটু আলাপ করে দিই। সাবিত্রী মিত্র, হিতেন বর্মন, মদন মিত্র, উজ্জ্বল বিশ্বাস, পূর্ণেন্দু বোস, জাভেদ খান, শান্তিরাম মাহাতো, মলয় ঘটক, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, শ্যামল মণ্ডল, আমাদের শ্যামদা, আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, ওদিকে আমাদের সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার এমপি হয়েছেন সদ্য, ওদিকে আমাদের শফি সাহেব, ওদিকে আমাদের মনীশ গুপ্ত, প্ল্যানিং মিনিস্টার, ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার, আমাদের এনভায়রনমেন্ট মিনিস্টার ডক্টর সুকুমার হাসদা, আমাদের পশ্চিমাঞ্চল মিনিস্টার আমাদের ডক্টর সৌমেন্দ্রনাথ মহাপাত্র, আমাদের মন্ত্রী, ওদিকে ডক্টর আমাদের চাদু আমাদের মন্ত্রী রুরাল ডেভেলপমেন্টের, ওদিকে আমাদের নূরে আলম চৌধুরী আমাদের মন্ত্রী, ওদিকে গৌতম দেব আমাদের মন্ত্রী, ওদিকে অমিত মিত্র আমাদের ফাইন্যান্স মিনিস্টার, ওদিকে রজপাল সিং আমাদের ট্যুরিজম মিনিস্টার, ওদিকে সুব্রত সাহা, ওদিকে করিম চৌধুরী। রেলগাড়ির মতো মুখস্থ বলে গেছি। এবার আমাদের সদ্য এমপি হয়েছে টুম্পাই কোথায়? সিঞ্জয় দেবুদা, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুনন্দ সান্যালরাও এসছেন। পূর্ণেন্দুদা, একটু দেবুদাকে দাঁড়াতে বলুন না। পূর্ণেন্দুদা, পূর্ণেন্দু বোসের নাম বলেছি তো আমি। পূর্ণেন্দু বোস আমাদের মন্ত্রী, সমমন্ত্রী। একটু দেবব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেককে, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক, রবি চ্যাটার্জি, অম্বিকা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, ওদিকে আমাদের ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, হাজি নুরুল সহ আমাদের এখানে ডক্টর রত্নানাগ, কল্যাণ ব্যানার্জি সহ অম্বিকা ব্যানার্জি, সুলতান আহমেদ সহ সকলেই আছেন। পার্থ চ্যাটার্জি ওদিকে আছেন, এন্ড সুব্রত বক্সি। আমি আমাদের 4 জন সদ্য নির্বাচিত এমপি, ডেরেক এসো, ডেরেক ওব্রায়েন সদ্য নির্বাচিত রাজ্যসভার এমপি, দেবব্রত বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত মানুষটি যিনি জমি রীতি নিয়ে এবং কৃষক, ক্ষেত মজদুর, বর্গাদার নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন, ইনি হচ্ছেন আমাদের দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের এখানে রঞ্জিত দা থেকে শুরু করে, দীপঙ্কর দা থেকে শুরু করে, হরদা থেকে শুরু করে, সমীর আইস থেকে শুরু করে, যোগেন্দা থেকে শুরু করে, জয় গোস্বামী থেকে শুরু করে সকলে, আমাদের সকল কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যমন্ত্রী, আমাদের সকলের, আমাদের এমপি, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, এমএলএ, কাউন্সিলর, আমাদের এখানে সবাই আছেন। সমস্ত জেলা স্তরের নেতৃবৃন্দ, ব্লক স্তরের নেতৃবৃন্দ, বুথ স্তরের আমার সকল সহকর্মী ভাই ও বোনেরা, এবং আজকের এই সভায় আমি জানি অনেক মানুষ, অনেক বামপন্থী বন্ধুরাও আছেন যারা প্রতি বছর আসেন, নীরবে আসেন, নিঃশব্দে চলে যান, তারাও অনেকে আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। শান্তি শৃঙ্খলা শুধু পুলিশ একা রক্ষা করে না, রক্ষা করতে হয় আমাদের সকলকে। আমার সকল কর্মীকে মনে রাখতে হবে আমরা একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক এবং আমরা এই শৃঙ্খলাকে রক্ষা করব। মনে রাখবেন, প্রত্যেকটা 21শে জুলাই আমরা রাজপথে করতাম, এবারে আমরা কেন এখানে করলাম? এই 21শে জুলাই মানুষ আপনাদের সরকার গড়তে সাহায্য করেছেন, তাই এবারে শহীদ দিবসটা আমরা ডেডিকেট করছি আমাদের বাংলার মা মাটি মানুষকে, যারা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন, যারা আমাদের ভালোবাসা দিয়েছেন, যারা আমাদের শুভেচ্ছা দিয়েছেন।
যারা আমাদের দোয়া দিয়েছেন, মনে রাখবেন বন্ধু, কাজ আমাদের অনেক বেশি, কাজ কিছুই হয়নি। এই কাজ শুরু করবার আগে মাত্র 2 মাস হয়েছে আমাদের সরকার হয়েছে। এই 2 মাসের মধ্যে মানুষকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার থেকে অনেক বেশি কাজ আমরা করেছি। আমাদের করতে হবে, আমাদের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব, ব্যভিচারের বিরুদ্ধে লড়াই করব, অসাম্যের বিরুদ্ধে লড়াই করব, আর সাথে সাথে এই বাংলাকে আমরা গড়ব। কি করে গড়ব? গ্রাম গড়ব, শহর গড়ব, বুথ গড়ব, অঞ্চল গড়ব, জেলা গড়ব, বাংলার গ্রামে গ্রামে উন্নয়নের বাতাবরণ তৈরি করব। এবং তা করতে হলে কে কাজ করবে? আপনারা। কে করবেন? গ্রামে মাটির রাস্তা ইট পাতবে কারা? ইয়েস, আমরা তোমরা লড়াই রাজনীতির নয়। গ্রামে রাস্তা নেই, মাটির রাস্তা, ইট পাতবে কে? আমার ছাত্র যুব ভাই বোনেরা গ্রামের পাতবে। এই কাজ আপনাদের করতে হবে। বাংলায় সবুজ আনতে হবে। গাছ পুঁতবে কে? আপনারা। গাছ পুঁতবে কে? পাড়ায় পাড়ায়। রক্ষা করবে কারা? মেনটেনেন্স করবে কারা? পাড়ার ছাত্র যুবরা। বলুন তো, হাসপাতালগুলোতে কিচ্ছু নেই, গন্ডগোল করে লাভ নেই। সিপিএম এর 35 বছরের সর্বনাশ, আজকে বাংলার সর্বনাশ যেন আর না হয়। তাই হাসপাতালে হাসপাতালে যদি দেখেন কেউ নিচে পড়ে আছে, হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আপনার কাজ কি? হাসপাতালটা কেউ যাতে ডিস্টার্ব না করে, ভালো চলে, ভালো চলে, স্থানীয় মানুষকে দেখতে হবে। প্রাইমারি হেলথ সেন্টার পরিষ্কার নেই, আপনাদের বলতে হবে আমি পরিষ্কার করে দেবো, আমি একটু সেবা করব, আমি প্রয়োজন হলে হাসপাতালের ওইখানটা একটু পরিষ্কার করে দেবো। আমার যদি কাজ করতে লজ্জা না হয়, আপনাদের কেন লজ্জা হবে? আমি এখনো মনে করি, আমি যদি দেখি আমার চোখের সামনে একটা নোংরা জিনিস আছে, আমি পরিষ্কার করে দেব। আমরা ঘরে ঝাড় দিই না? আমরা ঘর যদি পরিষ্কার করতে পারি, একটা হাসপাতালের সামনে একটু ঝাড়ু দিয়ে দিলে আমাদের লজ্জা হবে না, আমার গর্ব হবে। এইভাবে জিনিসটা দেখুন, যা আমরা দেখিনি এতদিন। সিপিএম এর কথা ছেড়ে দিন, ওরা এখন তলে তলে চেষ্টা করছে কোথায় কি করবে। ওদের খুব একটা বেশি, ওদের গায়েও হাত দেবেন না, অত্যাচারও করবেন না, সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন না। আমরা নির্বাচনের পর যখন সারা ভারতবর্ষ ভেবেছিল বাংলায় কত হাজার মানুষ খুন হবে, আমরা কিন্তু সেদিন বলেছিলাম কেউ খুন হবে না, বাংলায় রক্ত ঝরবে না। তার কারণ এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের শপথ। আমরা চ্যালেঞ্জ নিয়েছি এবং শপথ নিয়েছি। তাই বন্ধু মনে রাখবেন, বাংলায় রক্ত আমরা ঝরতে দিইনি, রক্তাক্ত বাংলা নয়, এ বাংলা আমরা শান্তির বাংলা প্রতিষ্ঠিত করতে চাই। সবচেয়ে বড় জিনিস আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আমরা নিশ্চয়ই রক্ষা করেছি। সিপিএম এর কমরেডরা কখনো কখনো বলছেন সন্ত্রাস হচ্ছে, কোথায়? আকাশ থেকে নিয়ে আসতে হচ্ছে না দূরবীন দিয়ে দেখতে হচ্ছে? 35 বছর ধরে যারা বাংলার সন্ত্রাসকে জন্ম দিয়েছেন তাদের কাছে আমার আর জ্ঞান শোনার কোনো দরকার নেই, অনেক জ্ঞান শুনেছি। ভয় নেই বন্ধু, আপনারা আমাদের অনেক মেরেছেন, আমরা আপনাদের মারবো না। আমি কেন মারবো? মানুষ তো সবচেয়ে বড় সাজা দিয়েছে ওদের, আমাদের আর সাজা দেওয়ার প্রয়োজন নেই। ওরা 35 বছর চুরি করেছে, খুন করেছে। আপনাদের শপথ নিতে হবে আমরা চুরি করব না, আমরা খুন করব না। এটা আপনাদের শপথ নিতে হবে। নিতে চোখের সামনে যদি দেখেন কেউ অন্যায় করছে, সঙ্গে সঙ্গে বলবেন কোনো অন্যায় চলবে না। বলুন তো জীবনটা কি? কাল নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রয়োজন আছে। আমি এতদিন কাজ করছি। আমি কত বছর এমপি? প্রায় 23-24 বছর হয়ে গেল।
শুধু যদি পার্লামেন্টের মাইনেটা জমাতাম আর যদি প্লেনের টিএডি এগুলো ঠিক মতো নিতাম, তাহলে আমি আজকে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতাম। কোনোদিন আমার ইচ্ছে হয়েছে? হয়নি। যা পেয়েছি সেটাও দিয়ে দিয়েছি। তার কারণ ভাবি, কাল মরে গেলে একটা সাদা কাপড় ছাড়া তার কিছুই থাকবে না। কি দরকার? কি দরকার? এত সোনা, সোনার তো আমি চচ্চড়ি খাবো না, আর হিরে দিয়ে আমি মটর ডাল করেও খাবো না, আর মুক্তো দিয়ে আমি ধোকার ডালনাও খাবো না। এ দিয়ে হয় না। সুতরাং টোটালটাই মনে রাখবেন ইলিউশন। চুরি করলে মনে কষ্ট হয়, ডাকাতি করলে কষ্ট হয়, মাথা উঁচু করে চলবেন। ডাল ভাত খাওয়ার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দ আর কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। জানেন তো আজকে সবচেয়ে বেশি প্রয়োজন কি? সবচেয়ে বেশি প্রয়োজন উন্নততর মানুষ তৈরি হওয়া। উন্নততর বামপন নয়, উন্নততর ছাত্র চাই আমি, যুবক চাই আমি, দামাল ছেলে মেয়ে চাই, বাংলার মা ভাই বোনেরা চাই, আমি আমার ছাত্র যুব ভাই বোনেরা চাই। তাই ট্যালেন্টেড ছাত্র যুবদের নিয়ে কাজ আমরা আগামী দিন করব, এটা আমাদের ইচ্ছে আছে। আমি এখনো মনে করি আপনাদের সবাইকে আগামী আগস্ট মাসে পবিত্র রমজান হবে। আগের থেকে অ্যাডভান্স রমজান মাসের শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন সকলে। আমরাও কিন্তু রোজা করব। আমার মুসলিম ভাই বোনেরা যখন রোজা করবে আমরাও করব, এটা মাথায় রাখবেন। এটা আমাদের সংহতির সবচেয়ে বড় পবিত্র স্থান। বাংলায় 150 বছর পালন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। 22শে শ্রাবণ, 7, 8, 9 পশ্চিমবঙ্গ সরকার সব জায়গায় প্রোগ্রাম নেবে। আপনার দায়িত্ব কি? নির্বাচনের পর রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন, নজরুল বাজিয়েছিলেন। আগামী 7, 8, 9 অর্থাৎ আগস্ট মাসে যখন 22শে শ্রাবণ আসবে, আপনারা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে ভালো করে হাইলাইট করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে ব্লকে ব্লকে প্রোগ্রাম। রবীন্দ্র নজরুল ছাড়া এ বাংলা ডেভেলপড হতে পারে না। রবীন্দ্র নজরুলকে পাথেয় করে আপনাদের এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক। কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে নাও যত শখ। এটা কবি নজরুল ইসলাম বলেছিলেন। আমাদের এগুলো মনে রাখতে হবে। সর্বধর্ম সমন্বয়, এটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে বন্ধু। আমরা মাত্র 2 মাসের মধ্যে টিচারদের মাইনে 1 তারিখে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমরা এসে দেখলাম এই সরকারে কোনো কাগজপত্র নেই। আমরা এসে দেখলাম কাগজপত্র পাওয়া যাচ্ছে না, টাকা নেই, বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে, পঙ্গু ভাতা বন্ধ, সিনিয়র সিটিজেন ভাতা বন্ধ, আইসিডিএস এর কাজ বন্ধ, হেলথের টাকা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে অনেক কষ্ট করে কাজ শুরু করেছি আমরা। জানেন কি, সরকারের মাইনে দেওয়ার টাকাও নেই, কোনো টাকা রেখে যায়নি। সব টাকা মাটি মাটি টাকা করে ফাঁকা করে দিয়ে চলে গেছে। শুধু ফাঁকা করেছে তাই নয়, 2,03,000 কোটি টাকার ওপর দেনা তো দেনা। 9 মাস ধরে বাংলার বার্ধক্য ভাতা পেনশন দেওয়া হয়নি, পঙ্গু ভাতা দেওয়া হয়নি, এমনকি বিপিএল কার্ডের যে চালের সাবসিডি তার টাকাও বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। হাসপাতালগুলো এক একটা জীবন্ত জমালয় হয়ে আছে। মাত্র 2 মাসের মধ্যে আমরা 3,500 বেড বাড়িয়েছি বাংলায়। 3,500 বেড মাত্র 2 মাসের মধ্যে আমরা সারা বাংলায় বাড়িয়েছি। মনে রাখবেন, মেডিকেল কলেজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সংখ্যা ছিল 1200, এবারে শুধু এই বছরে 2 মাসের মধ্যে আমরা 400 বাড়িয়েছি, এটা হচ্ছে 1600। টিচারদের মাইনে আমরা 1 তারিখে করে দিয়েছি। 46,000 শিক্ষক বাংলায় নেওয়া হবে। দুর্গাপুর, আসানসোল আমরা নতুন করে ওখানে কমিশনারেট তৈরি করছি। আমরা করছি হাওড়াতে, আমরা করব উত্তর 24 পরগনায়, আমরা করব দক্ষিণ 24 পরগনায়,